আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলে, এর আগুন, হে আগুন, আমার ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তুমি আর গরম থাকিও না, তুমি ঠান্ডা হয়ে যাও। এই আগুন সাবধান, এমন ঠান্ডাও হইও না যেই ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের কষ্ট হয়। অর্থাৎ তরজমা, সহজ ভাষায় তরজমা করলে, এই আগুন তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, গরমও না ঠান্ডাও না, আমার ইব্রাহিমের শরীরে যেমন ভাবে মানে ঠিক এরকম ভাবে আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যুগে যুগে বড় বড় কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। বাদশা নমরুদ একবার স্বপ্নে দেখলো যে তার রাজ্য বাবেল শহরের মধ্যে আগুনের দাবানল, হঠাৎ করে আগুন আসিয়া তার রাজ্যকে পুরিয়া সারখার করে দিয়েছে। কে স্বপ্নে দেখছে? বাদশা নমরুদ। বাদশা নমরুদের স্বপ্নে দেখছে যে তার রাজ্য একটা আগুনের লুক্কা আসিয়া জ্বলে সারখার করে দিয়েছে। তার রাজ্যের যারা স্বপ্নের ব্যাখ্যা জানে তাদেরকে আনিয়া জিজ্ঞাসা করলো যে আমি যে স্বপ্নে দেখলাম, এই স্বপ্নটার ব্যাখ্যা কি হবে? তখন তার রাজ্যের ওই স্বপ্নের ব্যাখ্যাটা তারা বলল যে অচিরেই আপনার এই রাজ্যের মধ্যে এমন একটা সন্তানের আবির্ভাব হবে যেই সন্তান আপনার রাজাইর মধ্যে, বাদশাহীর মধ্যে, আপনার খুদাইর মধ্যে লালবাতি জ্বালিয়ে দিবে। সুবহানাল্লাহ। অচিরেই এমন একটা সন্তান আবির্ভাব হবে যে আপনারে খুদা মানবে না, যে আপনার বাদশাহী মানবে না, আপনার সাথে যুদ্ধ করবে, আপনি তার সাথে পারবেন না, আপনি হারবেন। নমরুদের এই ব্যাখ্যা শোনার পরে তার তো ভিতরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, এটা কি করে? এত কষ্ট করে রাজ্য সাজাইলাম, মানুষকে বললাম যে আমাকে প্রভু মানতে, আর অচিরেই নাকি একটা সন্তান আবির্ভাব হবে, কয় কি? তখন নমরুদে আইন জারি করে দিল, আজকে থেকে আমার রাজ্যের মধ্যে কোনো মা, কোনো মেয়ে সন্তান প্রসব করতে পারবে না। নমরুদের ইচ্ছা ছিল যে সন্তানই যখন হবে না, তখন তো সে আসার কোনো সিস্টেম নাই। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ আইন, বার্থ কন্ট্রোল আবিষ্কারক হচ্ছে নমরুদ। নমরুদ এই আইনটা করেছিল। এই আইনটাকে বাস্তবায়ন করার জন্য ডাইরেক্টর বানিয়ে দিয়েছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ঠাকুরকে। কথাটা বুঝতে পারছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? আজর ঠাকুর। কি? আজর ঠাকুর। আজর ঠাকুর ছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। তো নমরুদে যখন রাজ কন্ট্রোলের দায়িত্ব দিয়েছে আজর ঠাকুরকে, একটা কথা আছে না, রক্ষক যখন বক্ষক হয়ে যায় তখন আইনের কোনো দ্বারা দিশা থাকে না। উনার কাছে আইন তুলে দিয়েছে, উনাকে দায়িত্ব দিয়েছে। আল্লাহ তাআলা ইচ্ছা করেছে, হে নমরুদ, তুমি যাকে দিয়া আমার ইব্রাহিমকে আটকাতে চাও, টেকাতে চাও, আমি আল্লাহ তাআলা এই ঘরের মধ্যে ইব্রাহিমকে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের ডাইরেক্টর, যাকে নমরুদ ওই সন্তানটাকে আটকানোর জন্য দায়িত্ব দিয়েছে, আল্লাহ তাআলা ওই ঘরে ওই সন্তানটাকে দান করছে। সুবহানাল্লাহ। এরকম ঘটনা আল্লাহ তাআলা আরো দিছে। যেমন ফেরাউন চাইছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জন্ম না হয়, এই জন্য সেও আইন করেছিল যে আমার রাজ্যের মধ্যে পুত্র সন্তান আর কেউ জন্ম গ্রহণ করাতে পারবে না, কোন মা পুত্র সন্তান প্রসব করতে পারবে না। এই আইনটা ফেরাউনেও জারি করেছে। ফেরাউনে যখন এই যে আইন জারি করছে, তখন আল্লাহ তাআলা ইচ্ছা করছে, ফেরাউন, তোমার ঘরে ওই আমি তোমার ওই শত্রু যাকে মনে করছো নবী মুসাকে, তোমার ঘরে আমি লালন পালন করাই। সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ তাআলার কারিশমা বুঝা বড় দায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কঠিন শত্রু ছিল ফেরাউন। ওই ফেরাউনের ঘরেই মুসা আলাইহিস সালাম বড় হইছে। ফেরাউনে মুসা আলাইহিস সালামকে মায়া মহব্বত করছে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে টেকানোর জন্য নমরুদ কত আইন কানুন জারি করছে, কিন্তু এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই নমরুদের লোক
নমরুদের ডাইরেক্টর তার ঘরেই পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম লাভ করলেন, লম্বা ইতিহাস, সময় সংক্ষিপ্ত। তখন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। কিছু বড় হইলেন। বড় হওয়ার পরে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সাথে তর্ক। নমরুদকে সবাই প্রভু মানে, সবাই বাদশা মানে, নমরুদের কথায় উঠবস করে, কিন্তু একটা সন্তান নাম তার ইব্রাহিম, সে তো নমরুদকে মানে না। নমরুদে খবর দিল, রাজ দরবারে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেল। হাজার হাজার সিপাহী নিয়া নমরুদ তার বিচার কার্যের মধ্যে বসলো। বসার পরে তার দিকে হাজার হাজার মন্ত্রিসভা তার কাছে গোল মিটিং করে বসে আছে, আর একা একটু দূরে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু সালাম দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন। হে নমরুদ, আমি তোমাকে প্রভু মানতে পারি না। তুমি কিভাবে প্রভু হতে পারো? তুমি কখনো প্রভু হতে পারো না। তোমারই তো মিয়া ব্যালেন্স নাই, তোমার নিজেরই তো খবর নাই, তোমার নিজেরই তো আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আমার প্রভু তোমাকে সৃষ্টি করছেন। মাথা কি ঠিক আছে? মাথার স্ক্রু কি ঢিল হয়ে গেছে? তোমাকে প্রভু মানবো আমি? নমরুদ তো আরো কাফা শুরু হয়েছে, আরে কি কয়, ওই যে আমি স্বপ্নে দেখছিলাম একটা সন্তান আবির্ভাব হবে, ওইটাই মনে হয় ওইটা। লালবাতি তো জ্বালাই দিবে, কত বড় সাহস, সবাই আমাকে প্রভু মানে, আর আমার রাজ দরবারে আসিয়া এত সব মন্ত্রী সভা, সিপাহী, পুলিশ, আর্মি, র্যাব, এদের সামনে দাঁড়াইয়া ওই সন্তান ভাষণ দিতেছে, এটা মনে হয় ওইটাই। তার ভয়ে কাজ করতেছে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু সালামকে নমরুদ বলে, তুমি কেন আমাকে প্রভু মানবে না? কারণটা কি? আমি তো অনেক কিছু পারি, আমি কি না পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি পারো, তাহলে একটা কাজ করো। ইব্রাহিম বলেন, ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে উদ্দেশ্য করে বললেন, এর নমরুদ, আমার প্রভু হলো আমি ওই আল্লাহ তাআলার ইবাদত করি। আমার প্রভু যিনি, ওই আল্লাহ যিনি মরণ দেন এবং জীবনও দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হইল ওই আল্লাহ যিনি মরণও দান করেন, জীবনও দান করেন। আমার আল্লাহর হাতে আমার জীবন মরণ সবকিছু। কোন মানুষ আল্লাহ তাআলার হুকুম ছাড়া মরতে পারে না, কোন মানুষ আল্লাহ তাআলার হুকুম ছাড়া দুনিয়ার মধ্যে আসতেও পারে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে যখন এই বক্তব্য দান করলেন, বাটফার নমরুদ দুইজন সাধারণ মানুষকে রাজ দরবারে ডাকিয়া নিয়া একজনকে হত্যা করে দিল, জবাই করে দিল, আর একজনকে ছাড়িয়া দিল। বলল, ইব্রাহিম রে দেখো, আমি একজনকে মেরে ফেললাম, মৃত্যু দান করলাম, আর একজনকে আমি না মারি আমি তার জীবন ভিক্ষা দিয়ে আমি তাকে ছেড়ে দিলাম, তাহলে আমিও তো মৃত্যু দান করতে পারি, আমিও তো জীবন দান করতে পারি। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওরে নমরুদ, এই জন্যই তো আমি বলেছি তোমার মাথার স্ক্রু ঢিল হয়ে গেছে। জীবন দান করতে পারার মানে তো এটা নয়, ওই জীবন তো আল্লাহ তাআলা আগেই তাকে দান করে দিয়েছেন, তুমি দান করার কে আছে? ইব্রাহিম নবী বললেন, ঠিক আছে নমরুদ, তর্কের খাতিরে যদি আমি সাময়িক সময়ের জন্য মেনে নেই, তাহলে তুমি আরেকটা জবাব দাও। আমার আল্লাহ তাআলা ওই আল্লাহ, আমি ওই আল্লাহ তাআলার ইবাদত করি যেই আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিকে উদয় করেন। ও নমরুদ, তুমি যদি প্রভু হয়ে থাকো, খোদা হয়ে থাকো, নমরুদ রে, আগামী কালকে তুমি সূর্যটাকে পশ্চিম দিকে উদয় করে দেখাও। পারবনি? ওইটা তো বাটফারি কইরাছে শেষ, এখন আসমানও তো আর বাটফারি করতে পারে না, কারবার শেষ। ফাবহিতাল্লাযী কাফার, ওই কাফের নমরুদ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, আর কোনো কথা নাই, লাজবাব হয়ে গেল, আর কোনো কথা বলতে পারে না। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তর্কে পারবে না বলে সে নিশ্চিত হয়ে গেল, না, আমি ওই সন্তানের সাথে তর্কে পারার কথা না, আমি তো স্বপ্নে আগেই দেখছি সে আমারে লাল বাতি জ্বালাইব, আমি তো আগেই দেখছি, সুতরাং তার সাথে তর্কে আর না জড়াইয়া কোন সুরত তার কাছ থেকে নিয়ে আমি পলায়ন করতে পারি সেই ব্যবস্থা করো। রাজ দরবারের সবাইকে নির্দেশ দিল, এর রাজ দরবারের সিপাহীরা তোমরা শোনো, পাহাড় জঙ্গল থেকে কাঠগুলা সংগ্রহ করো, কাষ্ট করে দাও, ওই ইব্রাহিমকে জ্বালিয়া সরকার করে দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাইয়া পুড়াইয়া দিবে, দুনিয়া থেকে উঠাইয়া দিবে।
রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, রাখে কে আল্লাহ তাআলা চায় ওই নবীর দ্বারা দিন প্রচার করবে, ইসলাম প্রচার করবে। পরে নমরুদ তোমার মতন হাজার নমরুদ এক হইলেও তো নবী ইব্রাহিমের এক চুল পরিমাণ ক্ষতি করার কোনো ক্ষমতা নাই। দুনিয়ার রাজা বাদশাদের, দুনিয়ার ক্ষমতাসীনদের বোঝা উচিত নমরুদের ঘটনা থেকে, দুনিয়ার রাজা বাদশাদের বড় বড় ক্ষমতাসীন দলদের বোঝা উচিত ফেরাউনের ঘটনা থেকে। আল্লাহ ফেরাউনের কি পরিণতি করেছে, নমরুদের কি পরিণতি করেছে, হামানের কি পরিণতি করেছে, সাদ্দাদের কি পরিণতি করেছে। আমি যত বড় বাদশা হই না কেন, বর্তমান সময়ে আমি যত বড় বাদশা হই না কেন, নমরুদের চাইতে আমি শক্তিশালী হতে পারবো না, ফেরাউনের চাইতে আমি বেশি শক্তিশালী হতে পারবো না। ফেরাউন তো এমন ক্ষমতাধর ছিল, নীল নদের পানি ফেরাউনের কথায় এদিকে যাইতো ওইদিকে যাইতো। ফেরাউন যদি বলতো এর নীল নদের পানি তুমি উজান যাও, নীল নদের পানি উজান যাইতো। আল্লাহ তার এই ক্ষমতা দিছে, তাকেও তো আল্লাহ দুনিয়া থেকে শেষ করিয়া দিছে, ছুটকি বানায়া রাখছে। আমাদের বোঝা উচিত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য নমরুদ সমস্ত ব্যবস্থা রেডি করলো। এমন কিতাবের মধ্যে লেগেছে, এমন আগুন জ্বালাইছে, এমন আগুন জ্বালাইছে, যে আগুন জ্বালানোর কারণে এমন আগুনের তাপ ইব্রাহিম নবীকে যে কাছে নিয়া ওই কাষ্ঠের মধ্যে ফালাইবে এরকম কোনো ক্ষমতা নাই। কারণ হচ্ছে আগুনের আঁচ লাগে, এত বেশি আগুন প্রজ্বলিত করেছে, কাছে যাওয়া যায় না আগুনের আঁচ লাগে। তখন কি করবে পরামর্শ বসলো, পরামর্শ বসিয়া বসলো, বলল যে এমন একটা সিস্টেম চালু করো, এমন একটা মাচাং অথবা চাকরি বন্ধ, যে চক্রি দিয়া ঘুরাইয়া দূর থেকে ইব্রাহিমকে ওই আগুনের কাষ্ঠের মধ্যে ফেলে দেওয়া যায়। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই করলো। এর আগে নমরুদ হুকুম জারি করে দিল, তার কাপড় চোপড় সব খুলে দাও, তাকে উলঙ্গ করে দাও, উলঙ্গ করিয়া ওই আগুনের কাষ্ঠের মধ্যে ফালাইয়া দাও। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, রে জিবরাইল, উনি তো আমার নবী, উনি তো আমার নবী, আমার নবীকে আমি বিবস্ত্র অবস্থায় দেখতে পারি না, আমার নবীকে, আমার নবীর বিবস্ত্র অবস্থায় মানুষ দেখবে, এটা আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। স্বাভাবিক প্রাপ্তবয়স্ক একজন মানুষ যদি বিবস্ত্র অবস্থায় থাকে, ওই মানুষের দিকে মানুষ তাকায় না, লজ্জা পায়। আর উনি তো আমার নবী, উনি তো আমার নবী, উনি তো আমার নির্বাচিত মানুষ, ওনাকে তো আমি এই অবস্থায় দেখতে পারি না। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বস্ত্রহীন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করার আগেই আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি পোশাক পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। নমরুদের লোকেরা ওইদিকে কাপড় খুলে আর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতি পোশাক পরানো হয়। সুবহানাল্লাহ। ইমানি পরীক্ষা যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন, তাহলে ধৈর্য ধরে থাকতে পারলে দুনিয়ার মানুষ আপনাকে দেখবে যে আপনি কষ্ট উপভোগ করতেছেন, অথচ আপনি ফুলের বাগানের দিকে আগাইতেছেন, জান্নাতের দিকে আগাইতেছেন। হাজার হাজার মানুষ তো দেখতেছে ইব্রাহিম আগুনের কাষ্ঠের মধ্যে জ্বলবে, অথচ ইব্রাহিম নবী মুসমুসে হাসতেছে, ওই আগুনের মধ্যে দাও দাও করতেছে। মানুষ দেখতেছে আগুন দাও দাও করতেছে, ইব্রাহিম দেখতেছে জান্নাতের বাগান, এখানে বাতাসের মধ্যে ফুলের বাগানগুলা হেলতেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তো তামান্না করতেছে, নমরুদ আমার তাড়াতাড়ি ফালা। ওরে নমরুদ, তুমি আমার গায়ে থেকে দুনিয়ার পোশাকগুলো খুলে নিয়েছো, আমার আল্লাহ তাআলা জান্নাতি পোশাক পরাইয়া দিয়েছে আমারে, সমস্যা কোথায়? ওরে নমরুদ, তোমার এই সমস্ত ভয়ে আমি তোমাকে প্রভু মানব না। শেষ পর্যন্ত ইব্রাহিম নবীকে ফালাই দিয়েছে আগুনে। ইব্রাহিম নবী জ্বলছেনি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলে, এর আগুন, এ আগুন আমার ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তুমি আর গরম থাকিও না, তুমি ঠান্ডা হয়ে যাও। এই আগুন সাবধান, এমন ঠান্ডাও হইও না যেই ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের কষ্ট হয়। অর্থাৎ তরজমা, সহজ ভাষায় তরজমা করলে, এই আগুন তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, গরমও না ঠান্ডাও না, আমার ইব্রাহিমের শরীরে যেমন ভাবে মানে ঠিক এরকম ভাবে আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। নমরুদে যখন ফালাইছে, ফালায় তো হাসতাছে। কিছুক্ষণ যাওয়ার পরে থেকে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও জ্বলে না। আগুনকে নমরুদ ডাক দেয়া বলতেছে, এরে আগুন, সারা জীবন ভর দেখলাম, তুমি সারা জীবন ভর আমি তোমাকে দেখলাম, যে জিনিস তুমি পাও ওই জিনিসকে জ্বালায়া সারকার করে দাও।
ও আগুন, আমার শত্রু ইব্রাহিমকে আমি পাঠাইলাম, তুমি কেন জ্বালাও না? আগুন রে, তোমার কি দারুণ ক্ষমতা চলে গেছে, দহন ক্ষমতা কি তোমার চলে গেছে, তুমি কি আর জ্বালাইতে পারো না? তোমার শক্তি কি চলে গেছে নাকি? আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দিয়েছে। আগুন ডাক দিয়া বলে, রে নমরুদ কাফিরের বাচ্চা, তুই আইয়া দেখ আমার পাওয়ার আছে না নাই। নমরুদ, তুই আইয়া দেখ আমার পাওয়ার আছে না নাই। আগুন নমরুদকে ওয়াজ করতেছে, এরে নমরুদ তুই শুনে রাখ, আমি আগুন তো ওই আল্লাহ তাআলার হুকুমে চলি, যেই আল্লাহ তাআলার ইবাদত করে ইব্রাহিম, ইব্রাহিম ওই আল্লাহ তাআলার ইবাদত করে, আমি ওই আল্লাহ তাআলার ইবাদত করি। আমি ওই আল্লাহ তাআলার হুকুমে মানুষকে জ্বালাই, ওই আল্লাহর হুকুমে কোনো কিছুকে জ্বালাই। আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত আমি পাই না, ততক্ষণ পর্যন্ত আমি আগুনেরও কোনো ক্ষমতা থাকে না। ইব্রাহিম নবীকে জ্বালানোর জন্য আমি আগুনের কোনো পারমিশন নাই, কিন্তু তুই আইয়া দেখ, 1 মিনিট লাগবে না তোকে জ্বালাইতে, দুনিয়া থেকে বিদায় করে দিব। পারলো না ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বালাইতে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইটা ছিল ফার্স্ট পরীক্ষা, ইমানি পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো এরকম কঠিন কঠিন পরীক্ষা নিছে। সবগুলা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী 1 নম্বরে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, সবগুলা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী ফার্স্ট। তখন ইব্রাহিম নবী মনস্থ করলেন আমি ওইখান থেকে চলে যাই। তখন তিনি দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ, যেই শহরটা ওই কাফেরদের চাইতে অনেক দূরে হবে, যেই ঘটনা ঘটেছিল ওই ঘটনাটা ঘটেছিল বাবেল শহরে। বর্তমান জমানায় বাবেল শহর বলতে বিশ্বের মধ্যে কোনো শহর নাই, তবে ওই শহরটা হচ্ছে বর্তমান জমানার ইরাক। বর্তমান জমানায় ইরাক বলতে যে শহরটা আছে, ওই শহরটা ছিল নমরুদের শহর। তখন সময় নমরুদ শাসন করত। নমরুদের নির্যাতনে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে শাম দেশে চলে গেলেন। শাম দেশ বলতেও দুনিয়ার মধ্যে কোনো দেশ নাই বর্তমানে। শাম দেশকে, তখনকার শাম দেশকে বর্তমানে সিরিয়া বলা হয়। সিরিয়া, বর্তমানে যেই রাষ্ট্রটাকে সিরিয়া বলা হয়, ওই সিরিয়ার মধ্যে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে চলে গেলেন। ওইখানে যাওয়ার পরে ওনার একটা সন্তান লাভ করলেন, যেই সন্তানটার নাম হচ্ছে ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও নবী। ওনার সন্তান যখন ইব্রাহিম জন্মগ্রহণ করলো, কিছুদিন যাওয়ার পরে শিশু পুত্র ইসমাঈল, আল্লাহ তাআলা হুকুম জারি করে দিলেন, আবার পরীক্ষা আরম্ভ করে দিলেন। আল্লাহ ইব্রাহিমকে বলতেছেন, ইব্রাহিম তুমি যাও, তুমি ওই শহরে চলে যাও যেই শহরে আমার কাবা বাইতুল্লাহ, আমার ঘর ভিত্তি স্থাপন করা হয়েছিল, কিন্তু এটা জঙ্গলে পরিণত হয়ে গেছে। এখানের মধ্যে লুকালয়, কেউ বাস করে না, গাছ কিছু নাই, একটা পাখি পর্যন্ত ওইখানে নাই। ওই জায়গার মধ্যে তুমি চলে যাও, ওই জায়গার মধ্যে গিয়া তোমার পুত্র এবং তোমার বিবিকে রেখে আসো। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক পরীক্ষা শুরু। নবী তো আল্লাহ তাআলা যা বলবেন তাই করবেন, এতে যাই কষ্ট হোক না কেন নিজের কষ্টের দিকে লক্ষ্য করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে নিয়ে রওনা হয়ে গেলেন। কোথায় রওনা হলেন? তখনকার জমানায়, তখনকার সময় মক্কা শহরে, যেই জায়গাটাকে আমরা মক্কা মনে করি, মক্কা বলি, সৌদি আরব, আল্লাহ তাআলার ঘর, ওই জায়গাটার নাম তখন ছিল বাক্কা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন এই জায়গাটার নাম ছিল বাক্কা। ওই বাক্কার দিকে ইব্রাহিম নবী আলাইহিস সালাম সফর করতে আরম্ভ করলেন। ওই জায়গা থেকে কিছু দূরে এই জায়গার মধ্যে উনি বললেন, পুত্রটাকে বিবির কুলে দিয়া বললেন, হ্যাঁ বিবি, সন্তানটাকে নিয়ে তুমি এখানেই থাকবে, আমি চলে যাচ্ছি। হায় হায়, এটা কি কয়? এই জায়গার মধ্যে কেউ নাই, মরুভূমি, একটা গাছ বৃক্ষ কিছু নাই। ওইখানের মধ্যে পশু পাখিও থাকে না, কারণ ওই জায়গার মধ্যে কোনো পানির ব্যবস্থা নেই। যে জায়গার মধ্যে পানি নাই, ওই জায়গার মধ্যে পশু পাখি থাকবে? থাকবে না। কেউ নাই, ওই জায়গার মধ্যে রেখে চলে যাচ্ছে। পিছন দিক থেকে একটাবার সন্তানের দিকে তাকায় না। আল্লাহ তাআলার বিধানের প্রতি কেমন শ্রদ্ধাশীল। কিছুক্ষণ যাওয়ার পরে বিবি ডাক দিয়া বলতেছে, হে প্রাণের স্বামী আমার ইব্রাহিম,
কার হুকুমে গো আমাদেরকে এখানে তুমি রেখে যাচ্ছ? ওই জায়গার মধ্যে কোনো জনবল নাই, কেউ নাই, পানি নাই, কিছু নাই, ফল ফসল আদি কিছু নাই। ওই জায়গার মধ্যে আমরা কেমনে থাকবো? তোমার সন্তানটাকে কে লালন পালন করবে? তোমার সন্তানটার খাওয়ানোর ব্যবস্থা কে করবে? একটু ছায়ার ব্যবস্থা কে করবে গো? তুমি যে আমাদেরকে এইভাবে রেখে যাচ্ছ, কার হুকুমে রেখে যাচ্ছ? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে প্রাণের বিবি, আমি তোমাকে রেখে যাচ্ছি আল্লাহ তাআলার হুকুমে। তুমি কি জানো না নবীরা নিজের ব্যক্তিগত কোনো কাজ করে না? নবীর উপরে আয়াত নাজিল হয়েছিল, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছিল, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবীরা কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আসে, অথবা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ইশারা না পান, ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না। তো ইব্রাহিম বললেন, আমি আমার পক্ষ থেকে তোমাকে এখানে রেখে যাচ্ছি না, আল্লাহ তাআলার হুকুমে রেখে যাচ্ছি। তখন বিবিও দেখেন কত ঈমানওয়ালা, ঈমান কত শক্ত ঈমান।